বিএনপিপন্থী সব উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে নির্বাচনের আগে। বিএনপির রেকমেন্ডেশনে যারা উপদেষ্টা হয়েছে তারা এখন বিএনপিকে ডার্টি সার্ভিস দেওয়া শুরু করেছে। বিএনপি আসলে অনেক ক্ষেত্রে মাথা মোটা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে চিকন বুদ্ধি রাখে। ঠান্ডা মাথায় অনেক দিন খেলেছে, কিছু বোকাশোকা কাজ করার আড়ালে কিছু সূক্ষ্ম কাজ করেছে। যেমন কিছু উপদেষ্টাকে সরকারে ঢুকিয়ে দিয়েছে। সেই উপদেষ্টারা বিএনপিকে এতদিন কোনো সার্ভিস দেয়নি, চুপচাপ ছিল, প্রকাশ্যে বিএনপিকে ফেভার দেওয়ার মতো কোনো কথা বলেনি। এমনকি ইউনূস সাহেব যখন বিএনপির প্রতি একটু রাগ ছিলেন তখনও সেই উপদেষ্টারা কোনো রিয়াকশন দেখায়নি। একটা সময় ছিল মনে হতো যে এই সরকার পুরো বিএনপি বিরোধী সরকার, এবং বিএনপি হচ্ছে একদম ইউনূস বিরোধী। আমাদের আলোচনা যারা শুনেন তাদের কাছে এটা স্পষ্ট ছিল। সেই জায়গায় চুপচাপ বসেছিল বিএনপি পন্থী উপদেষ্টারা এবং বিএনপি পন্থী আরো যারা আছে সরকারে তারা, এবং ঠান্ডা মাথায় বিএনপির প্রকাশ্য কাজগুলো মাথা মোটা, কিন্তু গোপন তৎপরতাগুলো খুব সূক্ষ্ম। যেমন গোপন ভাবে জামাতকে 5টা সিট দেওয়া, জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর বন্দোবস্ত করছে। কতটা চিকন বুদ্ধি চিন্তা করছেন? সেই উপদেষ্টারা এক পর্যায়ে বিএনপিকে চাপ দিয়ে ইউনূসকে চাপ দিয়ে ইউনূসকে কোঅপারেট না করে ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা রাস্তা করেছে। এরপরে প্রশাসন সব জায়গায় বিএনপিকরণ করার জন্য হেল্প করেছে নীরবে নিবৃত্তে। এবং এখন যেহেতু বিএনপির প্রত্যাশিত নির্বাচনের সময় কাছাকাছি এসেছে, তারা এখন এই নির্বাচন যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয় সেই জায়গায় জোরালোভাবে ভূমিকা রাখছে। এর মানে এই পাতানো নির্বাচন যাতে হতে পারে জটিল ভূমিকা পালন করছে তারা। যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কেউ ঠেকাতে পারবে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি সব ঠিক আছে, এই পুলিশ পারবে। এবং আরো উপদেষ্টারা এই কথা বলছেন, আসিফ নজরুলও বলছেন, এবং অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এ তো মির্জা ফখরুলের বাসায় যে চা বিড়ি খায় আর কবিতা শোনে। জাতীয় পার্টি আনিসুল ইসলাম মাহমুদ থাকে, মানে এরা মিলে এই জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানানোর যে একটা ষড়যন্ত্র এবং যে প্রক্রিয়া চলছে, তার প্রক্রিয়ার একটা প্রমাণ হচ্ছে মির্জা ফখরুলের বাসায় আনিসুল ইসলাম মাহমুদের কবিতা শোনা, চা খাওয়া, বিড়ি খাওয়া। বিড়ি খেয়েছেন কিনা দেখিনি, তবে খেতে পারেন। এই ধরনের ভদ্রলোকরা ক্যামেরার সামনে কখনো বিড়ি খান না, কিন্তু বিড়ি খান অনেকে। দর্শক, যেখানে জনগণ কিছু দাবি করছে নির্বাচনের পূর্বে, সংস্কারের দাবি, যেটা বিপ্লবের স্পিরিটের সাথে একদম সঙ্গতিপূর্ণ, যেখানে জনগণ পিয়ার সিস্টেম চাইছে, জনগণ জুলাই সনদের বাস্তবায়ন চাইছে, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চাইছে, সেখানে জনগণের এই চাওয়াটাকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন ষড়যন্ত্র, নির্বাচন ঠেকানো ষড়যন্ত্র, বিএনপির ভাষায় বলছেন। এর মানে স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপিকে এখন সার্ভিস দেওয়া শুরু করেছে। কিছু ভালো কাজ করেছেন, প্রশংসা পেয়েছিলেন, এবং এই ছাত্র জনতা অনেকে কিন্তু এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেছিল, কিন্তু বিএনপি তাকে বাঁচিয়ে রেখেছে, এখন বিএনপিকে সার্ভিস দিচ্ছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন বাধাগ্রস্ত করতে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। এখানে কিসের ষড়যন্ত্র? নির্বাচন বাধাগ্রস্ত না, এখানে নির্বাচনের পূর্বে কিছু দাবি দেওয়া করেছে জামাত, চরমনাই, এনসিপি, আর ওইটাকে বলছে যে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। কতটা নোংরা বিএনপির পক্ষে আচরণ! এখানে ষড়যন্ত্রটা কি? ষড়যন্ত্র তো আওয়ামী লীগ যদি বলতো যে না এত তাড়াতাড়ি নির্বাচন হতে পারবে না, তখন ওইটাকে বলা যেত ষড়যন্ত্র। বিপ্লবের পক্ষের শক্তি, বিপ্লবের মূল স্টেক হোল্ডার যারা, এনসিপি বলছে যে নতুন সংবিধান ছাড়া নির্বাচন হবে না, এটাকে বলছে ষড়যন্ত্র। কোন মানের বিএনপির দালাল স্বরাষ্ট্র উপদেষ্টা, বুঝতে অসুবিধা আছে? নেই, এটা ধৃষ্টতাপূর্ণ কথা। ওদিকে মির্জা ফখরুল ইসলাম বলছেন যে উপদেষ্টার অসহায়। কেন? ওই বিএনপির পন্থীরা যা ইচ্ছা তা করবে, সবকিছু বিএনপির জন্য সাজাবে, ভোট কারচুপির একটা বন্দোবস্ত করবে, আর কোন সৎ আমলা অথবা কোনো অন্য সৎ উপদেষ্টা তারা যদি বাধা দেয় তখন বলবে যে উপদেষ্টার অসহায়। এখানে একমাত্র হকপন্থী উপদেষ্টা এখন আসিফ মাহমুদ।
এই জন্য সবাই মিলে আসিফ মাহমুদের বিরুদ্ধে লেগেছে। আসিফ মাহমুদ নাকি কার সাথে প্রেম করেছে ওইটা সামনে আছে, উদ্ভট অনেক তত্ত্ব সামনে আছে। অথচ দুর্নীতির খবর, এই প্রজেক্ট পাস, শুধু আসিফ মাহমুদেরটা নিয়েই বিএনপিপন্থী মিডিয়া ডিজিএফআই আলোচনা করে। অথচ এরকম ঘটনা সবার ক্ষেত্রে ঘটে, অন্য কারোটা নিয়ে আলোচনা নেই, আসিফ মাহমুদেরটা নিয়ে আলোচনা। আমি বলছি না যে আসিফ মাহমুদ দুধের ধোয়া, মোরাললেস দুর্নীতি সব জায়গায় আছে, কিন্তু অন্য কোথাও কারোটা নিয়ে আলোচনা নাই, সবাই লেগেছে আসিফ মাহমুদের বিরুদ্ধে। এই আসিফ মাহমুদরা বা এই বিপ্লবের পক্ষের কোন শক্তি বিএনপিপন্থী উপদেষ্টাদের বা কারচুপি নির্বাচনের বিরুদ্ধে যদি কোনো ভূমিকা রাখে, তখন বলে যে উপদেষ্টারা অসহায়, তখন তাকে ফেসিবাদের দোষর ট্যাগ দেওয়া হয়। এই হচ্ছে সচিবালয়ের অবস্থা। দর্শক, বিএনপি সব সাজিয়েছে, বিএনপি এখন সার্ভিস পাচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত সময় অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তাহলে বুঝুন দর্শক, বিএনপি কি সার্ভিসটা দিচ্ছে। অথচ উপদেষ্টা হিসেবে বলার কথা ছিল যে আমরা সবাইকে নিয়ে রাজনীতি করব, যারা বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তাদের কি সমস্যা আমরা শুনবো, আমরা সংলাপ করব, আলাপ আলোচনা করবো, সব সমস্যার সমাধান করার চেষ্টা করব, তারপরে আমরা নির্বাচনের দিকে যাওয়ার চেষ্টা করি। এভাবে বলতো না, সেভাবে বলছে না। তিনি বলেন নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন আমাদের প্রস্তুতি নিতে কোনো অসুবিধা হবে না। অথচ এরা একটা চুরি ছিনতাই ঠেকাতে পারে না, এরা এই পুলিশ দিয়ে নির্বাচন করবে। ভিপিনুর বলেছেন যে এই নির্বাচন হবে ইতিহাসের সবথেকে সংঘাতময় নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয়। রাইট, এই স্বরাষ্ট্র উপদেষ্টার যে পুলিশ, হাসিনার পুলিশ, হাসিনা বাহিনী এখনো বহাল তবিয়তে। তখন যখন নির্বাচনটা খুব খারাপ হবে, তখন আওয়ামী লীগের আমলের যে 3 ভুয়া নির্বাচন ওগুলো মানুষ ভুলে যাবে, তখন বলবে আরে আওয়ামী লীগ আর কি করেছিল, সেটাই তো ভালো ছিল। সেই রাস্তা তৈরি করছে এই স্বরাষ্ট্র উপদেষ্টা। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে ভারত, আওয়ামী লীগ সবাই রাজি কেন, সবার এত খায়েশ কেন? আওয়ামী লীগের অপরাধ ভুলিয়ে দেওয়ার জন্য। কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সেই নির্বাচন এতটা খারাপ হবে, তখন মানুষের মনের মধ্যে ঢুকে যাবে আরে হাসিনা কি খারাপ করেছিল, এর চাইতে তো ভালো ছিল। বুঝতে পারছেন কেন এই অস্থিতিশীলতা সত্য আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তারপরেও ভারত, আওয়ামী লীগ সবাই মিলে কেন ফেব্রুয়ারিতে নির্বাচন চাইছে সংস্কার ছাড়া, জুলাই সনদ ছাড়া? কেন চাইছে সংস্কার ছাড়া নির্বাচন? সংস্কার ছাড়া নির্বাচন হইলেই প্রমাণিত হবে যে হাসিনার চাইতেও খারাপ নির্বাচন এটা, বরং তার চাইতে বরং হাসিনা বেটার। সাধারণ জনগণ অনেকে বলবে এইটা যে হাসিনাই ভালো ছিল। এইটা হচ্ছে আসল রহস্য। দর্শক, এই নির্বাচন হতে দেয়া যাবে না।